মানে জেলা কমিটি যদি মনে কর কোনো মানে প্রতিবাদ করছে সেও হয়ে যাচ্ছে বেমান, আর প্রতিবাদ যদি না করছে তখন হয়ে যাচ্ছে ও ভাত খাওয়া কমিটি। তো যে জেলা কমিটি কি ধারটা কামড়ালো পাচ্ছে আর ধারটা কামড়ালো পাচ্ছে, তাহলে জেলা কমিটি কি করবে? হ্যাঁ, জেলা কমিটি যেটা দায়িত্ব সেটা তো ওরা পালন করে। কাড়া তো লাগাবো আমি আর তুমি, জেলা কমিটি কি করবে? আমি আর তুমি যদি ম্যাট মাঠ না হয় তো জেলা কমিটি কি করে দিবে? হ্যাঁ, আর ঠিক মানে বাউন্ডারি বেড়াটা হয়ে গেছে, সেই সময় বলছে আমি সিং দেবো, ও বলছে আমি সিং দেবো, এই বলছে আমি ইউটিউবের মাথায় হেই করবো, ও বলছে হেই করবো। এই লাগে কোনো কাড়া লড়াই হচ্ছে ভাই? এই যে যেমন বলতেছিল এক ভদ্রলোক, ওর নামটা আমি জানি না, যে দামোদরে সন্তোষ মাতার পানু সিং একটা ইয়া করতে পারলো নাই, কচা হাতু কথা আনছিল, বলছে ওটার কোনো কিছু করতে পারলো নাই। তো কচা হাতু কাড়াটা পেরা যাড়িয়েছিল, তো কাড়া লড়াই রসিক রসিক তো ম্যাটমাট করে দিবে, জেলা কমিটি কি ম্যাটমাট করে দিবে? নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তা আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি। তো যাই হোক, জেনে নেব যে বর্তমানে এখন এই দাদার কারা কিরকম আছে বা কতদিনে ওনার কাড়ার খেলা আমাদের দর্শকরা দেখতে পাবে বা আনন্দ নিতে পারবে। সরাসরি আমি সেই দাদার কাছ থেকে সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। তো নমস্কার, আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম লালন মাহাতো, পুরুলিয়া আমডিহা লোকনাথপল্লী 23 নম্বর ওয়ার্ড। ওইটাই জানি, আর কোনো জানিও নাই। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? ও মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছেন? আর যেটা নিয়ে আপনাকে জানলো চিনলো লোকে? ও ঠিক আছে। হ্যাঁ, আমি ঠিক মানে ও ঠিক। বাহ। আর যদি নাইও ঠিক যদি আছে, তোমাকে যদি কাগজে খারাপ বলি তো খারাপ, ওটা তো কেউ তো ঠিক করে দিবে নাই, আমাকে ঠিক করতে হবে। যাই হোক, কিছুদিন আগে তো এক জায়গায় জোড়া হয়েছিল, সেটা হাই ভোল্টেজ আসরে। হ্যাঁ, এটা হাই ভোল্টেজ বটে, দমে ঠাকুরের কাছে জোড়া পাইছি। ওটা কত দিনে ওঠে? এই বৈশাখের 20 বটে। বাবারে, তাহলে তো সামনেই। সামনে। তো যাই হোক, এখন প্রস্তুতি কি রকম রেখেছেন? প্রস্তুতি ঠিকই আছে, কিন্তু এমন এমন করছে না কারা রসিক রে, মানে জোড়া পেয়েছেন না আপনি? জোড়া তো পাইছি, জোড়া পাইও তো মানে জোড়া পাইও কোনো মানে শান্তি নাই। আর যদি লড়াইও হয় তার দর্শক শান্তি নাই হবে। কত যদি 1 ঘন্টা লড়াই যদি হয়, যদি 1 ঘন্টা খেলা দেখায়, তার দর্শক শান্তি নাই হবে। কিরকম না এমন করছে না, বুঝে সিং ধোয়া ধুই, বুঝে ও বুঝে ও আমারটা ধোয়াবো, বলছে আমারটা ধোয়াবো। তো আমারটা যদি ঠাকুরের ধোয়াতে পারো, আমি ঠাকুরের কাড়াটা আমি ধোয়াতে নাই যাবো। সিং ধোয়াই কি কাড়া লাগাবো? কাড়া লাগাবো তো ডুমসরে, বুলেট ঠাকুরের আসরে। যাই হোক, তো ওখানে প্রাইজ গুলা কিরকম কিরকম আছে? প্রাইজ আছে 1 নম্বরে আছে 51, 2 নম্বর আছে 21, 3 নম্বর আছে 10। তিনটা কাড়ার খেলা আছে। 3টা কাড়ার খেলা? হ্যাঁ। তাহলে আপনার কত নম্বর হয়েছে জোড়া? আমার 2 নম্বর হয়েছে। আর 1 নম্বরটা কে পেয়েছে? 1 নম্বরে জয়া কাকা পেয়েছে চাকির মানে, জয়রাম মাহাতো। হ্যাঁ। একবার ঠাকুরের চাকির বন দিকে ফাউদা আছে, একবার জয়রামে ডুমেশল দিকে ফাউদা আছে। ও বলছে আমি সিং ধুবো, বলছে আমার সিং ধুবো, বলছি ভালো হইব ওটা বাবা। তো এটাই বলবো, একটা নতুন সিস্টেম উঠাল ভালো হইতো না? কিরকম মানে কিরকম, মানে কাড়াটা তো 4টা ঠ্যাং আছে না, একটা করে ঠ্যাং ঘরে রেখে নিয়ে লাগাতে লাগলে হইতো না? এই সিস্টেমটা উঠালে ভালো হইতো। 3টা ঠ্যাঙে কি করে কাড়া লাগবে খেয়ে? তো সিং ধোয়ালো তো কাড়া লাগবে, না ধোয়ালো তো কাড়া লাগবে। লোক ফুর্তির জন্য লড়াই করে না, তো ইয়ার আগে তো ঝগড়া লাগিয়ে লিছি। তবে কাড়া লড়াই হয় বলে কোনো সম্ভব নাই। কাড়া লাগিবে, আগে মানুষ তো আগেই লাগিয়েছে। তবে আধার কার্ডটা যখন ভাবে বন্ধুত্বটা থাকছে, সেটা থাকছে না। সেটা আধার কার্ডে যখন দিচ্ছে তখন কেউ কোনো বলছে নাই। আর ঠিক মানে বাউন্ডারি বেড়াটা হয়ে গেছে, সেই সময় বলছে আমি সিং ধুবো, ও বলছে আমি সিং ধুবো, এই বলছে আমি ইউটিউবের মাথায় হেই করবো, ও বলছে হেই করবো। এই লাগে কোনো কাড়া লড়াই হচ্ছে ভাই? না এটা মনটা শান্তি হবে? নাই হবে। 1 নম্বর মানে ঠাকুরের কাড়াই থাকবে? হ্যাঁ, 1 নম্বর না, একটা মালিকের 3টা কাড়া। আচ্ছা, মানে 1 2 3 একটা মালিকের। তো অত বড় হাই নম্বরটা কোন মালিক পেয়েছে? 3 নম্বর? 3 নম্বরটা দলদানি পেয়েছে ইয়াসিন আনসারি। আচ্ছা, দলদানিতে।
এবার তাহলে বলতো ইয়াসিন কাকার কাড়াটাও মানে ধোয়াবে নাকি, এবার ইয়াসিন কাকাও ধোয়াতে যাবে নাকি কে জান। তবে আমি নাই ধোয়াতে যাবো, আমি বিন ধোয়াই লাগাবো। যদি ঠাকুর আমরা ধোয়াতে পারো, আমি মানা করবো না। কেন বামুন বটে, আমার কাড়াটা তো শুদ্ধ হবে। এবার সেই হিসাবে ধোয়া ধুই হচ্ছে ন, টাকা পয়সাটা নিয়ে হচ্ছে ন, মেলাটা নিয়ে হচ্ছে, এটা আমি কোনো বুঝতে পারছি না। প্রায় দেখছি প্রত্যেক আসরে দেখছি আধার কার্ড যখন দিচ্ছে তখন কোনো বলা বলি হচ্ছে না। আর তারপরে তো দেখে গেল ওদের মানে ঝিকনা ঝিকনি, যেমন সেই মাছ ধরলে কেমন পুঁই টানলে কেমন মাছের কেমন টানলে ঝিক নাই, সেরকম ঝিকনা ঝিকনি হতো। ঝিকনা ঝিকনি হলো মানুষ যদি আগে ঝিকনা ঝিকনি হতো, কাড়া তো পরে ঝিকনা ঝিকনি হবে বলে কোনো গ্যারেন্টি নেই। কাড়া লড়াই মানে ঝিকনা ঝিকনি হলে কাড়া লড়াই লড়াইতে হয় না। তাহলে যাই হোক, এখন যে বৈশাখ মাসেও কাড়ার খেলা চলছে আর কি, যে কোনো আসরেই, হ্যাঁ, এটা জেলা কমিটি থাকছে না নাই? জেলা কমিটি রইবে, তবে ওই জেলা কমিটি কি করে রইবে, মানে জেলা কমিটি যদি মনে কর কোনো মানে প্রতিবাদ করছে, সেও হয়ে যাচ্ছে বেমান। আর প্রতিবাদ যদি না করছে তখন হয়ে যাচ্ছে ও ভাত খাওয়া কমিটি। তো যে জেলা কমিটি কি ধারটা কামড়ালো পাচ্ছে আর ধারটা কামড়ালো পাচ্ছে, তাহলে জেলা কমিটি কি করবে? হ্যাঁ, জেলা কমিটি যেটা দায়িত্ব সেটা তো আর পালন করে। কাড়া তো লাগাবো আমি আর তুমি, জেলা কমিটি কি করবে? আমি আর তুমি যদি ম্যাট মাঠ না হয় তো জেলা কমিটি কি করে দিবে? অবশ্যই অবশ্যই। এই যে যেমন বলতেছিল এক ভদ্রলোক, ওর নামটা আমি জানি না, যে দামোদরে সন্তোষ মাতার পানু সিংহেরটা ইয়া করতে পারলো না। এই আরেকটা যেমন এইদিকে হয়েছিল ওই কচা হাতু কথা হয়েছিল, বলছে ওটার কোনো কিছু করতে পারলো না। তো কচা হাতু কাড়াটা পেরা যাড়িয়েছিল, তো কাড়া লড়াই রসিক রসিক তো ম্যাটমাট করে দিবে, জেলা কমিটি কি ম্যাটমাট করে দিবে? হ্যাঁ, ফট করে বলে দিল এটা ভাত খাওয়া কমিটি, এটা জল খাওয়া কমিটি, এটা পয়সা লেওয়া কমিটি। এলে কোনো কি যুক্তি হলো? তাহলে এইভাবে কাড়া না রাখা উচিত পড়ে। হ্যাঁ, এইভাবে কাড়া রাখা না উচিত পড়ে। ভালো কাজ করতে গেলেও হয়েছে অন্যরকম, আর খারাপ কাজ করতে গেল মানে জেলা কমিটির উপরে মানে নির্ভরটা কোটায়, বুঝতে পারলে? তো এমন ভাবে কি কাজ হয়? জেলা কমিটি কি আমি আর তুমি কাড়া আমি আর তুমি তো ম্যাটমাট করিলি, ম্যাটমাট হবে। ঠিক। দর্শকও কোনো করে দিবে নাই, দর্শক দুটা কথাই বলে দিবে। আমি তো কাড়াটা না লেগে, আমার কাড়াটা কি দর্শক খুলে লেগে দিবে? না, খুলে লেগে দিব না, আমাকে লিখতে হবে। আমি যখন আধার কার্ডটা যখন নিয়েছি আমার কাড়াটা লিখতে হবে। যখন জোড়া পাওয়া হয়ে যায়, যখন জোড়া পাওয়া হয়ে গেছে তাহলে ওইভাবে বন্ধুত্ব হিসাবে কাড়া লড়াই হয়। এইরকম মানে সেই মানে টানা ঝিকনা করে সে কাড়া লড়াইটা এইটা কেমন আছে। তবু আর করতে মানা নেই। তবে আমি বলবো যে আমারটা যদি ধোয়াতে পারে, কিন্তু আমি ঠাকুরের কাড়াকে আমি নাই ধোয়াতে যাবো। তাহলে ঠাকুরও আর কাড়াকে লিপস্টিক লাগাক, হেমানি পাউডার লাগাক, আরো কোনো লাগাক, আমি নাই ধোয়াতে যাবো, আমি বিন ধোয়াই লাগাবো। ওনার 2 নম্বর কাড়ার সাথে হয়েছে। হ্যাঁ, আমার 2 নম্বর কাড়া। মানুষ বেটা মানুষ হয়ে কাড়া মানে ফুর্তি করছে, ফুর্তির জন্য তো ওইটা হচ্ছে। তো ফুর্তিটা তো এনার্জি তো আগেই আর ভাঙা ভাঙি যাবে, তো এনার্জি থাকবে সেদিনটাকে নাই থাকবে। তাহলে যাক, হ্যাঁ। ওখানে কাড়ার খেলা আমাদের দর্শকরা কটার সময় দেখতে পাবে? পর সময় দেখতে পাবে। এমনি করে তো সারাদিন তো গল্প সল্প করে তো সিং ধোয়া ধুই করে সারাদিন যাবে। রাত 8টার সময় শুরু করবে আর রাত 11 সাড়ে 11টা শেষ হবে। নাইট লড়াই হবে কিটা। সিং ধোয়াতে তো 3টে যাবে, তো লড়াই কখন হবে? ওই যে যেমন এথা হয়েছিল কাহানো এরকম হবে। এই জল আনো, একে বৈশাখ মাসের দিনে জল তো কোথাও আশেপাশে নাই, এই জল আনো বালতি আনো, এই করতে তো 3টে যাবে। ওই রাত 8টার সময় লড়াই হবে। এখন যাই হোক, বর্তমানে মানে নাইটে মুরগি লড়াই হচ্ছে, তো নাইটে কাড়া লড়াই হবে না? হ্যাঁ, ঠাকুর ধরো নামটা ভালোই যাইবে বলে ডোমেশ্বর ঠাকুর আর নাইটে কাড়া লড়াই করে দিছে রে বাপ। না রে বাবা, এখন একটা তো নির্ধারিত সময় দিয়েছে যে সকাল 9টালে হবে। সেটা তো দিয়েছে, কিন্তু গল্প করতে করতে যে সময়টা কাটি গেলে ও তো ঘড়ি কাটাটা তো শুনবে নাই, ও তো নিজের নিজের না খাই না ঘুরতেই থাকবে। মানে এটা পরে আসছে এই গল্পগুলো? এই গল্পটা পরে আসছে, আগে তো আসছে না। আধার কার্ড দিয়ে বসেন তো এই সমস্যা নাই, এটা পরে আসছে। তো এটাই বলছি, তো মানুষ কাড়া লড়ার আগে মানুষই ইয়া হচ্ছে ঝগড়া লাগার মতন গল্প আছে। যাই হোক, যেমন ঠিকঠাক ভাবে মানে হ্যাঁ ঠিক, তবে এটাই বলবো দর্শককে আর কাড়া রসে রাখো, যেমন ঠিকঠাক ভাবে যেমন মেলা করা ঠিকভাবে যেমন যেমন ইয়াটা রাখে, আর জেলা কমিটিরও যেমন মান সম্মানটা রাখে। জেলা কমিটিকে ভাবে কেউ বলো না, ওরা বহুত ইয়াতে জিনিসটাকে দাঁড় করাইছে। 2016 সালে আজ কিনা রাত ঘুমাতে হয়েছে পুরুলিয়া জেলা কমিটিকে, না খাই না রাত ঘুমাতে মাছের কামড় খাতে হয়েছে। মানে খালি এই ঐতিহ্যটাকে বাঁচাই ঐতিহ্যটাকে বাঁচাই রাখার জন্য জেলা কমিটি আছে রাত ঘুমাইছে, না খাইয়ে নেই। ওর বাবা হসপিটাল জেলা কমিটি সবারই বাবা তো আছে না,
অত বাবাজি হসপিটাল সে শঙ্কর পাড়াটা ঘুমাই নাই, কিন্তু কাড়া লড়াই ঐতিহ্যটা বাঁচাবার জন্য জেলা কমিটি যাচ্ছে রাত ঘুমাইছে। এটাই বলবো দর্শকের, জেলা কমিটিকে কেউ কোনো বলো না। আমি এখন খুঁটাই বাঁধলে 21 25 25 25 15 25 মাথা লোকাল ডিনাই করে দিল আমার কাড়া গাড়ি যাবে। গাড়ি যদি না লাগে ঠাকুর বড়ে ঠাকুর দাসের দর্শক বলে মনে বলে কি মেলা করলো, একটা কাড়ার গাড়ি আড়া কাড়ার গাড়ি আইলো না, কি যে মেলা দেখাইলো। সম্মান হিসাবে যখন মেলা করেছে সম্মান হিসাবে গাড়িও লাগবে কাড়াটাকে। লোক চোখ বাজার গেলে টোটো যাবে যাচ্ছে, তো কাড়াটাকে আমি কেন চলাই লাগবো? হ্যাঁ, এবার যেটা মনে করো আধার কার্ডে যেটা অফার আছে সেটা পাস করতে হবে না। 6 লিটার তেল ফ্রি বটে, আধার কার্ড যদি হয় 6 লিটার তেল ফ্রি বটে, সেটা পাস করতে হবে না। এই যে বলছেন 20 দিনে হচ্ছে কাড়ার খেলা, আচ্ছা দর্শক বা আমাদের কাড়ার মালিকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। আমাদের কাড়া মালিকের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে মনে করো আমি প্রথম পেলারাম সরণের সঙ্গে লাগাইছিলাম, পেলারাম সরণকে নিমন্ত্রণ করলাম। দ্বিতীয় লাগাইছিলাম ইয়ার সাথে কি বলে বিধান কর্মকার, ওয়ারও নিমন্ত্রণ থাকলো। এই ভিডিও পারপাসে আগে নিমন্ত্রণ জানানো হচ্ছে। গিরিঘাটি নিতাই হরিমদককে নিমন্ত্রণ করা হচ্ছে ভিডিওর মাধ্যমে। এদিকে শম্ভু মালিক জেঠুকে নিমন্ত্রণ করা হচ্ছে ভিডিওর মাধ্যমে। ডুমেশ্বলার আসরে যেমন বৈশাখের 20 যেমন যাই অগ্নিজন উপস্থিত হয়। আর পানু সিং এর বাড়ি গেছিল, পানু সিং এর বাড়ি কি পানু সিং কাকাকে তো দেওয়া আছে, আর একবার পানু সিং কাকা একবার ডবল করে দিচ্ছি। এই ভিডিওটা দেখে যেন পানু কাকা যেমন দেখলাম যে ভাড় নিয়ে চলে গেছিলেন একবারে। দেখো কাড়া লড়াই তো এটাই মজা। হ্যাঁ, কাড়া লড়াই কোনো জমি জায়গা হয় না, টাকা পয়সা হয় না, ধন দৌলত হয় না, ছেলের লেখাপড়া হয়। ওই আসা যাওয়া জেঠা কাকা ভাই দাদা মামা ভাগিনা এলাই তো সম্পর্ক, এটা নিয়ে তো সবকিছু আছে। তাহলে যাই হোক সেই মালিক গিলা যেমন আসে নিয়ে পৌঁছে, ওই মালিক গিলা যেমন পৌঁছে। আর দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। আর দর্শককে বলবো সকাল সকাল যেমন আসে লারান মাতর কাড়া লড়াই দেখতে, এটাই বলছি। আমার আজ কাড়া আছে বলে, আমি ইয়া করছি বলে, কিন্তু আমার কাড়া যখন নাই ছিল 2016 যখন এখানে পুরুলিয়া যখন ওরা রাত ঘুমান ছিল, তখন তাকে আমি শ্রদ্ধা করি জেলা কমিটিকে। জেলা কমিটি কিনা কষ্ট করেছে এই ঐতিহ্যটা বাঁচাবার জন্য, আর অজিত কাকা কিনা করেছে, বুঝতে পারলে? তো এটাই বলবো কাড়া রাখে নিয়ে ঝগড়াঝাড়ি রাখে না, মনে ঐতিহ্যটা যেমন নষ্ট না হয়। জোড়া যখন হয়েছে তখন কাড়া আপনার পৌঁছিবে। হ্যাঁ, জোড়া যখন আমি করেছি তখন কাড়া আমি পৌঁছাবো। যাই হোক ভোর ভোরে লাগবেন না? হ্যাঁ, আমি ভোর লাগি। আর সুধাইনবাকে ফোন করে যে কতক্ষণ কি হবে, নাই তো সিনাই খাইয়ে নিয়ে 10টার সময় আমি কাড়া গাড়ি করে চাপা নিয়ে যাবো 10টার সময়। হ্যাঁ, আগে জিজ্ঞাসা করে লিব ফোন করে। রেস্ট করাবেন না কাড়া গেলে? কিন্তু এই আর এস করাবো, ওই আসরটাই ঘুরতে হয়ে যাবে, খুঁটায় বাঁধি এই করতে হয়ে যাবে। এই আর এস করাবো, আমি গাড়ি লাগবো, আসরটার মান সম্মানটা নষ্ট করবো না। আপনার কিছু অফার বলেছে নাকি এখানে? আমাকে নাই বলে কাড়াটা মানা করে দেবো, বলবো আঁকড়াই না, ওইটাই বলে দেবো। কে কোন দিকে দেয় না দিল বাঁ দিকে বাজি দিবে, তাকে অফার দিচ্ছে, আর আমার কাড়া আঁকড়াবো অফার দেবো। আমি কাড়াটাকে বলে দেবো, বলে ঠাকুর আসর আঁকড়াছি না। হ্যাঁ, এটাই বলে দেবো কাড়াটাকে। গিরিঘাটি আঁকড়া আনছি, পানু সিং আঁকড়া আনছি, ও তো গাড়ি করে ভাঙিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠাকুর আসর বলে আঁকড়াই না তুই। হ্যাঁ, এটাই বলে দেবো কাড়াটাকে। একটুকু একটা কোনো কিছু তো বলে পারবে না যে কাড়াটাকে কাদালিতে একটা ডোভা গুড়িয়ে দিব কি কোনো করে দিব, এই অফারটাও দিতে পারবে না। কি কাড়াটা খানি নিয়ে ধোয়াবি সেটাও কোনো বলে না। জ্বর ধারটা আছে ডোভাটা বলে দেখান দিতে পারছিল না, সেটাও দেখান দিন ঠাকুর। তাহলে খেলাটা কোন দিন হবে? কই একেবারে যে দিনটা হয়েছিল ওই দিনই না? ওইটা বলতে পারবো না। এবার ওই ঠাকুরের বুলেট ঠাকুরের ভাটার কাছে ভাটানো কি করেছে কোন দিন, ওখানে একটা ক্ষেত আছে 12 বিঘা না 13 বিঘা, ওখানটা হবে। আচ্ছা, তাহলে ভাটার সামনে হবে? হ্যাঁ, ভাটার সামনে হবে। এবার ভাটাটা কার ভাটা আমি জানি না। এবার বুলেট ঠাকুরের ভাটা বাড়ে না অন্য লোকের ভাটা সেটাও জানি না। তবে ওখানে কুল কাঠ দমে ছিল ভাটাটার কাছে, ওই জড়ধারটায় দমে কুল কাঠ ছিল। কুল কাঠ কাটা লাগ দমে সেঁকছে, ঠাকুর যা সেঁকছে না কাটা লাগ দমে সেঁকছে। আমাদের রোদ খাওয়া কাড়া, ঠাকুরের সেঁকা কাড়া কি হয় কে জানে। যাই হোক, জোড়া পাই অবশ্যই খুশি। হ্যাঁ, আমি বহুত খুশি। জোড়া পাই নিয়ে ঠ্যাং ধোয়াবো, এই সিং ধোয়াবো, মাথায় জল ঢালবো, ইলা কি এইসবের গল্প নাই। কোনো কি বেটা বেটির বিহা দিয়েছে মানে ঘটিয়ে জল লেগে আম পাতা ইয়া করবে ছিমকাবো। তো নমস্কার। যাই হোক, এই নারায়ণবাবু সাক্ষাৎ আপনারা বুঝতে পারলেন যে বর্তমানে 20 বৈশাখ হচ্ছে ইনার কাড়ার
খেলা আর কি, সেটা হচ্ছে ডুমুরসল আসরে। তো আপনারা অবহেলা করবেন নাই, অবশ্যই ডুমুরসল আসরে পৌঁছাবেন এবং সেই বুলেট ঠাকুরের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। দেখুন, নমস্কার।